গল্পের নাম অর্ধরাতের অদৃশ্য যাত্রী। বর্ষার এক অন্ধকার রাত, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার একটি নাইট বাস চলছে টান টান বৃষ্টির মধ্যে। রাস্তা প্রায় জনশূন্য, কেবল মাঝে মাঝে পাশ কাটিয়ে যায় কিছু ট্রাক বা গাড়ি। বাসে মাত্র কয়েকজন যাত্রী, তাদের মধ্যে এক অদ্ভুত মহিলা, সাদা শাড়ি পরা, ভিজে চুল, কোনো ব্যাগ বা জিনিসপত্র নেই। তার সিট বাসের একদম পিছনের সারিতে, জানালার ধারে। বাস চলতে শুরু করার 1 ঘন্টা পর এক যাত্রী, অরুণ, একটি আইটি পেশাদার যাত্রী, লক্ষ্য করে সেই মহিলাটি প্রায় আধ ঘন্টা ধরে একইভাবে জানালার দিকে তাকিয়ে আছে, নড়ছে না, চোখের পলকও পড়ছে না। অরুণের গা ছমছম করে ওঠে। সে কন্ডাক্টর রাজেশকে জিজ্ঞেস করে, ওই মহিলাটি কে? ওকে একদম নড়াচড়া পড়তে দেখছি না। কন্ডাক্টর হঠাৎ চমকে ওঠে, বাসের পিছনে তাকিয়ে বলে, কোন মহিলা? ওই সিটে তো কেউ নেই। কিছুক্ষণ পর বাস একটি ছোট রেস্ট হাউসে থামে। সবাই চা বা নাস্তা করতে নেমে যায়, কিন্তু সেই মহিলা নড়ে না। অরুণ ও রাজেশ সন্দিহান হয়ে পিছনের সিটে গিয়ে দেখে সিট খালি, কিন্তু জানালার কাঁচে আটকে আছে ভেজা হাতের ছাপ। সিটের নিচে পড়ে আছে একটি পুরনো খবরের কাগজের টুকরো, 2005 সালের একটি সংবাদ, যেখানে লেখা, নিখোঁজ যুবতী কলকাতা শিলিগুড়ি বাসে সাদা শাড়ি পরেই হারিয়ে গিয়েছিল। বাস আবার চলতে শুরু করতেই পিছন থেকে শোনা যায় টিপ টিপ পায়ের শব্দ। অরুণ ও রাজেশ পিছন ফিরে দেখে সেই সাদা শাড়ির মহিলা এবার একদম তাদের পিছনে দাঁড়িয়ে। গল্পটি শোনার পর আপনারাই বলুন, শেষটা কি হবে? সে কি অতীতের কোনো আত্মা, নাকি অরুণ ও রাজেশের ভাগ্যেই আজ কিছু অশুভ অপেক্ষা করছে? গল্পটা এখানেই থামল। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে পেতে পারেন। এই গল্পের অনুপ্রেরণা আসলে কলকাতা শিলিগুড়ি রুটের কিছু রহস্যময় গল্প থেকে। অনেক ড্রাইভারই এই রাস্তায় ভূতের বাস বা অদ্ভুত যাত্রীর কথা বলে থাকেন। থ্রিল, সাসপেন্স আর একটু আত্মার উপস্থিতি, সব মিলিয়ে গল্পটি আপনাদের রোমাঞ্চিত করবেই।